তো নমস্কার বন্ধুরা, তোমাদের আরেকটি নতুন ভিডিওতে ওয়েলকাম। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি তরফ থেকে নতুন কিছু আপডেট এসেছে, সেটা তোমরা দেখে নাও। এসএসসি যে জেইর এক্সামটা ছিল, তারপরে আমাদের সিলেকশন পোস্ট 12-এর যে এক্সামটা ছিল, তারপরে দিল্লি সাব ইন্সপেক্টর মানে সিপিওর যে এক্সামটা ছিল, আর তারপরে হওয়ার কথা ছিল হচ্ছে আমাদের সিএইচএসএল। তো ইলেকশনের জন্য এক্সামগুলো পোস্টপোন্ড হয়েছে। তোমার জেইর এক্সামটা হবে হচ্ছে জুন মাসে 5, 6, 7 তারিখের মধ্যে। আর সিলেকশন পোস্ট 12-এর এক্সামটা হবে হচ্ছে 24, 25, 26 তারিখে, যেটা আমাদের হয়তো এপ্রিল মাসের শেষে বা মে মাসের শুরুতে হওয়ার কথা ছিল। অ্যান্ড যেটা সিপিওর এক্সামটা, যেটা 9, 10, 13 তারিখে হওয়ার কথা ছিল মেয়ের, সেটা এগুলো পোস্টপন্ড হয়ে গেছে, ঠিক আছে। তো এই আপডেটটা হয়তো তোমরা সবাই জেনে গেছো, কারণ এটা কালকেই সকালে দিকে এসে গেছিলো। তো আমি একটু বিজি ছিলাম বলে তো ভিডিওটা বানাতে পারিনি। এরপর আরেকটা আপডেট আসছে, সেটা হচ্ছে তোমাদের যে সিএইচএসএল নোটিফিকেশন। তো দেখতে পাচ্ছ যে সিএসএসসি নোটিফিকেশান আউট হয়ে গেছে। তো এবারে টোটাল পোস্ট সংখ্যা হচ্ছে তোমার 3000, কত 3700 কত যেন সামথিং, ঠিক আছে। তো আর সব আমরা এক এক করে দেখে নিই যে সিএসএসএল তোমার কী কী লাগে, কী কী রিকোয়ারমেন্ট আছে, কী কী পোস্ট থাকে এখানে। তো এখানে ডেট অফ মানে ফর্ম সাবমিশনের যে অ্যাপ্লিকেশনের ডেট শুরু হবে, সেটা হচ্ছে 8 তারিখ থেকে চলবে এপ্রিল মাসের, এবং মে মাসের 7 তারিখ অবধি ফর্ম ফিল আপ চলবে। এবং লাস্ট ডেট হচ্ছে তোমার সাবমিশন করার 7, 5 তারিখে, এবং পেমেন্টের মনে হয় হচ্ছে 8 তারিখ। আর তারপরে তোমাদের 10 থেকে 11 তারিখ অবধি থাকবে কারেকশনের জন্য, মানে কেউ যদি ফর্মে কোনো মিস্টেক করে থাকো ভুল করে সাবমিশনে, দেন সেটা সে কারেকশন করতে পারবে, ঠিক আছে। আর আমাদের যে এক্সামটা হবে, যেটা টায়ার 1, সেটা হবে হচ্ছে জুলাইয়ের এখানে ডেট দিয়ে দিয়েছে আগে এক্সামটাতে, আগে নোটিফিকেশানে দেখতে পাচ্ছি এই যে জুলাইয়ের ফার্স্ট উইকে এক্সামটা হবে সিএইচএসএলের টায়ার 1টা। এবং টায়ার 2 তারপরে দেরি আছে, তারপরে রেজাল্ট বেরোবে, মেরিট লিস্ট বেরোবে তারপরে। তো এবারে আসি এই সিএইচএসএলের যে আমাদের অ্যাপ্লিকেশনটা হয়, এটার মানে কী কী পোস্ট থাকে এখানে তোমার দেখতে পাচ্ছ। দ্য স্টাফ সিলেকশন কমিশন উইল হোল্ড এ কম্পিটিটিভ এক্সামিনেশন ফর রিকোয়ারমেন্ট টু দ্য গ্রুপ সি পোস্ট। এটা গ্রুপ সি এর পোস্ট। লোয়ার ডিভিশনাল ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর, মানে যেটা এলডিসি থাকে সেটার। এবং বিভিন্ন মানে মিনিস্ট্রিতে তোমাদের পোস্টিং এটা হবে। খুব একটা ভালো পোস্ট। এবং এসএসসির একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে এদের সিলেবাসটা একই থাকে, হয়তো একটুখানি লেভেলের ডিফারেন্স থাকে, বাট কেউ যদি এসএসসির সিলেবাস একবার কমপ্লিট করে, তাহলে সে এসএসসির অলমোস্ট সবকটা এক্সামে সে দিতে পারবে, কারণ সেই একই সিলেবাস থাকে, রিজনিং, ম্যাথ, ইংলিশ, জিকে, জিএস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে পে স্কেল কেমন। এখানে তোমাদের যেটা এলডিসি বা জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট থাকবে, এখানে তোমার 19,900 থেকে 63,200, মানে বেসিক থেকে এটা মিনিমাম তুমি ধরে রাখো তোমার স্টার্টিংয়ে যখন তুমি পাবে, তো মিনিমাম ইন হ্যান্ড তোমার 45,000 to 50,000 স্টার্টিংয়েই থাকে তোমার স্যালারি। তো খুব একটা ভালো স্যালারি আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের জব। তো তোমরা অ্যাপ্লাই করতে পারো, অ্যাপ্লাই করে পরীক্ষা দাও, ঠিক আছে। অনেকে এটার ফর্ম ফিল আপের ফিস খুব একটা বেশিও না, 100 টাকা জেনারেলদের জন্য, আর মেয়েদের জন্য তো ফ্রি। আর যদি এসসি এসটি বা ইডাব্লিউএস হয়, তাদের জন্য ফ্রি থাকে। তো এটাই বলার ছিল, ভালো করে প্রিপারেশন নাও। অল দ্য বেস্ট, থ্যাংক ইউ।